আবারও চলে আসলাম প্রতিদিনের মতো আবহাওয়া সূত্রে পাওয়া আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবারও কিন্তু 11 তারিখের দিকে অর্থাৎ মঙ্গলবারের দিকে কিন্তু ঝাপটা হাওয়া সহ অতি ভারী বৃষ্টির একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে। এবং বঙ্গোপসাগর থেকে সরাসরি ল্যান্ড করছে কিন্তু এই ঝাপটা হাওয়া সহ বৃষ্টি কিন্তু ঠিক অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে। এবং এরই ফলে বাংলার আবহাওয়া কতটা কি পরিবর্তন ঘটতে পারে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো শ্রীলঙ্কা থেকে এবং এছাড়া চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা যেখানে নেল্লুর এ সমস্ত জায়গাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বৃষ্টির সম্ভাবনা প্রায় 6.9 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে রয়েছে কিন্তু ঝাপটা হাওয়া। তো ঝাপটা হাওয়ার গতিবেগ কতটি রয়েছে একটু দেখিয়ে দেব। সরাসরি ঝাপটা হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 45 কিলোমিটার পার ঘন্টায়। তো শুধুমাত্র যে 45 কিলোমিটার হাওয়ার গতিবেগ তা নয়, যেহেতু মঙ্গলবার 11 মার্চ বেলা 2টোর দিকে কিন্তু এই ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সাথেই কিন্তু আগামীকাল সোমবার, যেহেতু আজকে রবিবার, আজকে যেহেতু 9 মার্চ এবং 10 তারিখ হচ্ছে সোমবার। তো 10 তারিখের দিকে দেখলে আমরা এই যে ঝাপটা হাওয়াটি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে প্রায় 60 কিলোমিটার গতি নিয়ে রয়েছে। এই 60 কিলোমিটার গতি নিয়ে যে ঝাপটা হাওয়াটি রয়েছে এই হাওয়াটি কিন্তু সরাসরি এখান থেকে ল্যান্ডফল হবে ঠিক একেবারেই চেন্নাই, অর্থাৎ এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার মাঝামাঝি দিয়ে কিন্তু হাওয়াটি প্রবেশ করতে চলেছে। এবং এরই প্রভাতে আমরা যদি বাংলার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যেমনটি চান্স রয়েছে, আপডেট উঠে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে এর ঝাপটা হাওয়া চলতেই থাকবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে হাওয়ার গতিবেগ সোমবারের দিকে কিন্তু প্রায় 20 থেকে 30 কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকতে পারে বলে জানানো যায়। তো আজকে সারাদিন কোথায় কেমন কি তাপমাত্রা থাকতে পারে এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এদিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ধানবাদ সহ মাদলা জেলা এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এবং কুমিল্লা, ঢাকা সহ বরিশাল, খুলনা সমস্ত জায়গাতে ইতিমধ্যে কোনো কোনো জায়গায় কিন্তু কিছুটা পরিমাণ দমকা থেকে দমকা হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করেছে। এবং আকাশে মেঘলা কেমন কি রয়েছে আজকে জানিয়ে দেব, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে যেহেতু 9 মার্চ এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা রয়েছে ঠিক বেলা 2টোর দিকে। এই মুহূর্তে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, যেমন বিশাখাপান্ডা এবং বিজয়দা, নেল্লুর, চেন্নাই এবং এদিকে দেখলে রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগ এবং এদিকে কলকাতার একাধিক জায়গাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে। এই মুহূর্তে প্রায় 21% মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এই দুপুরের মধ্যে রয়েছে, যেহেতু হলদিবাড়ি এবং সুন্দরবন এলাকাতে, সুন্দরবন এলাকার বিভিন্ন জায়গাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে। সাথেই কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের তাপও রয়েছে কিছুটা পরিমাণ, যেমন জয়নগর, মজিলপুর, কুলতলি সহ এবং এদিকে গোসাবা ও কুমিরমারি, তমলুক ও কলাঘাট এবং এ সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। যেখানে প্রায় 12টা থেকে এবং এদিকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু বেলা 3টা পর্যন্ত কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা একটি এখানে দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তেই। তো অবশ্যই জানিয়ে দেব যে বৃষ্টির কতটুকু সম্ভাবনা রয়েছে এই জায়গায়। এটি হলো আপনাদের মেহেরপুর এবং রাজশাহী এই একেবারেই কাছাকাছি, যেখানে ইন্ডিয়াতে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে, যেখানে 0.4 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক বিকেল 4টের দিকে। এছাড়া আমরা যদি দেখি এই মুহূর্তে কলকাতাতে বৃষ্টির সংখ্যা একেবারেই 0 রয়েছে, কারণ বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যার দিকে থাকছে না। এবং এদিকে খুলনা এ সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি 0 পয়েন্ট রয়েছে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এবং মুর্শিদাবাদ, বিহার, ঝাড়খণ্ড এ সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির তেমন কোনো চান্স আজকে আমরা দেখতে পাচ্ছি না। এবং আগামীকাল কোনো চান্স রয়েছে কিনা আপনাদেরকে জানিয়ে দেব, সঙ্গে থাকুন।
এবং যে নিম্নচাপ সহ একটি ঝাপটা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক 11 তারিখের দিকে মঙ্গলবার থেকে কিন্তু মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার অর্থাৎ 11ই মার্চ, 12ই মার্চ এবং 13ই মার্চ পর্যন্ত কিন্তু এই ঝাপটা হাওয়া ও নিম্নচাপ চলতেই থাকবে, যেখানে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর একাধিক জায়গাতে। যে সমস্ত বন্ধুরা সেখানে কাজ করছেন অবশ্যই এই সাবধানতা অবলম্বন করবেন। সাথেই আমরা দেখতে পাচ্ছি এদিকেই যে চেন্নাই থেকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11 তারিখ থেকে, সেই বৃষ্টি কিন্তু আবারও কিছুটা কমতে পারে, আবারও কিন্তু 12 তারিখের দিকে বৃদ্ধি পেতে পারে এবং 13 তারিখের দিকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথেই কিন্তু বজ্রপাতের অনেকটাই সম্ভাবনা রয়েছে। আর এরই ফলে কিন্তু বাংলাতে সেই মুহূর্তে আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার আকাশে বিভিন্ন জায়গায় মেঘ থাকতে পারে এবং উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেখানে বৃষ্টি রয়েছে এবং হালকা হালকা কিন্তু শীতের প্রভাব রয়েছে। তো দেখে নেব আগামী 2 থেকে 3 দিন শীতের প্রভাব কেমন কি থাকতে পারে এবং আজ রাতের দিকে, ভোরের শেষের দিকে দেখব কেমন কি তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে। তো যেখানে আমরা এই মুহূর্তে রাতের দিকে তাপমাত্রা কেমন কি ঘটতে পারে একটু দেখে নেব। আজকে কিন্তু সর্বদা আমরা দেখতে পাচ্ছি 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে বলে জানানো যায় ভোর রাতের দিকে, এবং কোনো কোনো জায়গায় 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও নেমে আসছে। এবং কলকাতা ও ঢাকা এবং চিটাগং ও রাজশাহী এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং কোনো কোনো জায়গায় 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে জানানো যায়। এবং বিশাখাপাট্টানম এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে বলে জানানো যায়। বিশেষ করে এই মুহূর্তে প্রচন্ড গরম। আজ এই দুপুর বেলা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু বেলা 1টার দিকে তাপমাত্রা কিন্তু কলকাতার কোনো কোনো জায়গায় প্রায় 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে বলে জানানো যায়। কিন্তু রাতের দিকে আবারও ঠান্ডা রয়েছে এবং আগামীকাল সোমবার আবার 1টার দিকে যদি আমরা দেখি তাহলে আমরা তীব্র তাপমাত্রা দেখতে পাচ্ছি, যেখানে প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানানো যায়। এবং কোনো কোনো জায়গাতে কিন্তু আমরা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখতে পাচ্ছি তাপমাত্রা, এবং 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হতে পারে। আগামীকাল থেকে ঝলসানো রোদ এবং ঝলসানো এই গরম কিন্তু আগামীকাল থেকে আপনারা দেখতে পাবেন। এবং আরও তীব্র যে গরম আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে শীত রয়েছে, যেখানে কোনো কোনো জায়গায় প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসছে তাপমাত্রা। তো এখানে একটাই জিনিস বোঝা যায় এই মুহূর্তে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস আমরা 13 তারিখে দেখতে পাচ্ছি কলকাতাতে, এবং 37 ডিগ্রি সেলসিয়াস 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যেহেতু বুধবার থেকে কিন্তু আবারও খুবই তীব্র একটি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, এবং একই সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশের দিকে ঝাপটা হাওয়া সহ প্রচণ্ড বৃষ্টি ও সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে নতুন করে কোনো ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে কিনা একটু দেখে নেব এই মুহূর্তে। তো আমরা যদি 13 তারিখের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরের কিন্তু যে উপকূল সাইডগুলো রয়েছে প্রত্যেকটি সাইডে কিন্তু হাওয়ার গতিবেগ প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হওয়া বহার সম্ভাবনা রয়েছে প্রায় 11 ও 12 তারিখের দিকে। এবং উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়া জোট বেঁধেছে, সে হাওয়াও কিন্তু খুবই ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে, যেখানে 31 কিলোমিটার পার ঘন্টায় গতি রয়েছে। তাই সর্বদা আপডেট পাওয়ার জন্য আমাদের এই প্রতিদিন বাংলা খবর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 41 কিলোমিটার বেগে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে শুরু হয়ে গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় বঙ্গোপসাগরের উপরে জলীয় বাষ্প একত্রে হতে শুরু হয়েছে। এবং এছাড়া আমরা বঙ্গোপসাগরের উপরে সর্বদা একটি হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি 80 থেকে 100 কিলোমিটার বেগে একটি গোল ঘূর্ণিঝড় এই মুহূর্তে কিন্তু বইতে শুরু করেছে। তো এই মুহূর্তে যে ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি ঠিক এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রচণ্ড রয়েছে, কিন্তু এই ঘূর্ণিঝড় রয়েছে কিন্তু বঙ্গোপসাগরের উপরে।
তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।